আমরা কি বলছি? শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা। আমার কি একবারও ইসলামের কথা বলছে না? আপনারা পেয়েছেন না? দেখছেন কোথায়? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলাম দল, আমি বলবো দোকান স্বর্গে তারা বসবাস করে। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনা 1 আসন ডাকো, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলেছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত ইসলামী দল না, একবার বলবেন না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করলো এলডিপি, ওই আহমদ সাহেব, তিনি কিন্তু সিদ্ধান্তে বলেছেন যে আমাদের আমির পরিষ্কার ভাবে বলেছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া মানে ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে যুক্ত রয়েছে এনসিপি, নাহিদ বলেছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এই দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়ন হবে না। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্য, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্য, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্য তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে গেলাম যে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে হাত পাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেশ হবে। এখন তারও পরিষ্কার হয়ে গেছে। আমরা গতকালকে আমাদের ইশতেহার প্রকাশ করেছি, জামাতে করেছে, অন্যান্য দলও করেছে। আমরা কি বলছি? শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা। আমার কি একবারও ইসলামের কথা বলছে না? আপনারা পেয়েছেন না? দেখছেন কোথায়? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলাম দল, আমি বলবো দোকান স্বর্গে তারা বসবাস করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই জমিন হলো পবিত্র জমিন। আমাদের সামনে ঘুমিয়ে আছেন, এই যে অসংখ্য আল্লাহ ঘুমিয়ে আছেন, আমার দাদা রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই আমাদের পটুয়াখালী জেলায় নিচের কাছে শুয়ে আছেন এই পবিত্র জমিনের মধ্যে ইসলাম থাকবে না। এখানে থাকবে সেই ব্রিটিশ, আমেরিকা, পাশ্চাত্য দেশের নিয়মিত আদর্শ। কোন নিয়মিত আদর্শ? সেই পাশ্চাত্যের মোড়লদের আপনারা এখন মুখোশ উন্মোচন হয়েছে। ওদের মতো এত বড় জানোয়ার, এত বড় শুয়োর, এত বড় বদমাশ অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্ম করে ওদেরকে মেরে ফেলত, ওদেরকে জ্বালাইয়া কাবাব বানাইয়া খাই। শুনেছে? এই ধরনের আচরণ যেই পশুদের মধ্যে, সেই পশুদের আদর্শ আমাদের এই জন্মভূমি বাংলাদেশে বাস্তবায়িত হবে। আর এটা আমরা দেখবো, এটা শুনবো, আর বাস্তবায়ন হতে দেবো, হতে পারে না। এই জন্য আমি কথা বেশি লম্বা বলবো না। আমি সারা দেশে ঘোরার পরে আমরা তাকে মনে করেছিলাম আমরা এত হয়ে গেছে মনে হয়, দল মনে হয় থাকবে না, কিন্তু আল্লাহ রহমতে আমরা এখন আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছে, আমাদের সঙ্গে দেশ প্রেমিকরা রয়েছে, আমাদের সঙ্গে ইসলাম প্রেমিকরা রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে হাত পাখা প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ আজকে সমর্থন দেওয়ার জন্য, আজকে ভোট দেওয়ার জন্য আমার ভাইরা, আমার মা বোনেরা অধীর আগ্রহে সময় করেছে।
আর আমরা ইসলামের পক্ষে হাত পাকা প্রতিকে ভোট দেব। এখন আমার কথা হলো আপনাদের এই আসনটা কিন্তু ব্যক্তিত্ব, এই আসনকে প্রার্থী আমাদের সম্মানিত সিরাজুল ইসলাম সিরাজী, যে অন্য ধর্মাবলম্বী ছিল, এই ইসলামের পরস্পরের ছোঁয়ায় সে আসলে স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। এই মানুষটা কিন্তু আপনারা ভোট পাবেন, বিবেকের কাছে আপনারা ধিক্কার জানাবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমি জানতে চাই আমার এই সোনার মানুষটাকে আপনারা 12 ফেব্রুয়ারি হাতপাটা প্রতীকে আপনারা ভোট দিয়ে এই ঝালকাঠি সদর আসন আপনারা সকলের মুখে আল্লাহর ঘরে হাসি ফুটাতে থাকবে আল্লাহর রহমতে। কারণ আমি তাকে চিনি, আমি তার সম্পর্কে জানি, সে একজন ভালো মানুষ। আর ভালো মানুষ যদি নেতা হয় সবাই ভালো হবে, সবাই মুখে হাসি ফুটবে। আর আমার পাশেই রয়েছে ঝালকাঠি 2 আসন, 1 আসন আমার ইব্রাহিম লাহাদি, তার তেলাওয়াত শুনে তো কলিজা ঢুকুন না। হ্যাঁ, বক্তৃতা তো শুনছে, নতুন ভাবে আবার কি বুঝতে বারবার যারা পুরান এসেছিল নতুন ভাবে এসে আমাদের নতুন দেওয়ার কিছু নাই। এই জন্য আমাদের পরিবর্তনের জন্য, ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, দেশকে রক্ষার জন্য আমি আমার বাচ্চাদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার ভালো বড়দেরকে বলবো, ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, আমার ভাইদের মাহবুবদেরকে আমি বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সর্বমহলে সর্বশ্রেণীকে বলবো, হাত পাকা প্রতীকে আপনারা 12 তারিখ ভোট দিয়ে আমার এই সিরাজীর হাতে আমি হাত পাকা উঠিয়ে দিয়ে আপনাদের বিজয়ের মালা তার গলায় পরিধান করাবার জন্য কে কে রাজি আছেন? শান্তি আপনাদের কাছে আমারও হিসাবে রেখে গেলাম। আল্লাহ আগামী যেন এটাকে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ যেন বিজয় দান করেন।